কথা মায়ের কথা সন্তান শুনবে, এইটাই বাপ মা চায়। আল্লাহ পাক চান বান্দা সবসময় তাওহীদের উপরে থাকুক, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করুক। এই জন্য আল্লাহ পাক বলেন, যার মনে চায় কুফরি ইখতিয়ার করো, যার মনে চায় ঈমান ইখতিয়ার করো। এর অর্থ হলো মানুষের দুনিয়ার মধ্যে একটু শক্তি আল্লাহ পাক দিয়েছে, ইচ্ছা দিছে, ইচ্ছা দিয়ে সন্তান নাই। গোলাপানের কইছে যা মনে চায় কর, আবার একজন লোক লাগাই দিয়েছে তুই একটু বুঝা লাইয়া, আবার সাথী সঙ্গী লাগাই দিয়েছে তুই বুঝা, আমার ছেলেটারে বুঝা, দেখ ওই বিদেশে যাইতে চায়, পড়ালেখা করতে কর। ঠিক না ঠিক? মানে বাবা চায় যে শিক্ষিত হোক, বিদেশে যাই কোথায় কি করবে, অনেক সময় লাশ হয়ে তো বাড়ি আসে। শিক্ষিত হোক, দেশে একটা কাজ করুক, আমার চোখের সামনে থাকুক, অন্য লোক দিয়া সাথী সঙ্গী দিয়া সার দিয়া বুঝাইতেছে। তো আল্লাহ পাক এখানে বলতেছেন যার মনে চায় ঈমান নেক, যার মনে চায় কুফরি করুক। এরপরে আবার নবী পাঠাইছে, একজন দুইজন নয়, লক্ষাধিক নবী। এরপরে শেষ নবীকে পাঠাইয়া আবার ওলামায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে দিছে। কি বলেন? ওলামায়ে কেরাম কি নায়েবে রাসূল। ওলামায়ে কেরাম কি বলেন? কিছু সবাই বলতে চায় না। এক শ্রেণীর মানুষ আছে ওলামায়ে কেরামকে বাদ দিয়ে চলতে চায়। ভাই বলে যদি কারো মুখে রুচি নষ্ট হয় তখন কোরমা পোলাও মজা লাগে না। কোরমা পোলার দোষ না, দোষ কার? আগের দিকে আমরা আমাদের দেশে ওই নৌকায় মেরামত দিত আলকাতরা দিয়ে। আলকাতরা আনতো কিন্তু কত টিনে আনতো বা কলসিতে আনতো, সব কিন্তু পরিষ্কার হইতো না, লাগিয়ে থাকতো। আচ্ছা, ওই যে পৌষ মাঘ মাসে রস হয়, রস আবার জাল দিয়ে মিঠা বানায়। কেউ দেখছেন যে আলকাতরা টিন বা কলসিতে মিঠা রাখছে? রাখে নাই। কে? মিঠার দাম 1 কেজি মিঠা এখন 300 টাকা। এই দামি মিঠা আলকাতরার কলসে কেউ রাখবে না। কে? জ্ঞানী। আচ্ছা বলেন, একটা জ্ঞানী ব্যক্তি সে যদি আলকাতরার কলসে মিঠা না রাখে, আল্লাহ পাক অনুপযুক্ত ব্যক্তিকে কোরআন হাদিসের মতো এলেম দিবে না। তা যাদেরকে আল্লাহ পাক এলেম দিছে, আল্লাহ পাক দিছে না মানুষে দিছে? নিজে কোনো আলেম যদি মনে করে আমি আলেম হইছি, এটা মিথ্যা কথা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ঈমানের পরে ইলম দিছে তাদের মর্যাদা আল্লাহ পাক অগণিত মর্যাদায় জান্নাতের মধ্যে ভূষিত করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা দুইটা নয়, কত 700 দরজা। সাধারণ ইমানদারের তুলনায় 700 মর্যাদা একজন আলেমের বেশি। এক এক মর্যাদা কত উঁচা, বলে এই জমিন থেকে আসমান যত দূর, এইরকম 700 দরজা উপরে থাকবে আলেম। কোন পড়ে নাই এই ইঞ্জিনিয়ার সাহেবের লগে হিংসা, বুঝলেন? বড় ডাক্তার সাহেব তার লগে হিংসা, অনেক পড়ে নাই, 6 নম্বর মুখস্থ করছে। ওরে বাবা রে বাবা! খবরদার, ওলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওলামায়ে কেরাম ছাড়া কোনো কাজ চলতে পারে না। এটা ভুল, ভুল। এটা কি বলেন? ভুল। ওলামা ছাড়া আমার ইমানই তো শুদ্ধ হইবে না, ইমানই তো শুদ্ধ হবে না। ইমান কেমনে যায় কেমনে থাকে তাও তো বুঝবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আমি নবীর আওয়াজের সামনে, নবীর আওয়াজের উপরে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলিও না। নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বললে তোমার আমল এমন ভাবে নষ্ট হয়ে যাবে, টেরও পাইবা না। কি আমি কইছি না? আল্লাহ পাক বলেন। এদের খবরদার, ওলামায়ে কেরামকে গালি দিলে ঈমান নষ্ট হয়ে যায়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, যদি কোনো ব্যক্তি আলেমের সাথে ওলামা বিদ্বেষী হয়, আলেমের সাথে দুশমনি রাখে, ওই ব্যক্তিকে কিবলার দিকে যদি মুখ করিয়া রাখা হয়, তার কিবলার দিকে মুখ থাকবে না। যদি বিশ্বাস না হয় কবর খনন করিয়া দেখবেন। ঘটনা পাওয়াও গেছে। এজন্য খবরদার, আমরা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি তো? বলেন, 1 নাম্বার রুহের জগৎ, 2 নাম্বার বলেন মায়ের পেট, 3 নাম্বারে দুনিয়া,
এই দুনিয়ার মধ্যে একটু ইচ্ছা আছে, এই ইচ্ছাটা আল্লাহ পাক যদি যেই নবী রাসূল পাঠাইছেন, ওলামায়ে কেরাম পাঠাইছেন, এদের কথা অনুযায়ী চলি, ইচ্ছাটাকে চালাই, তাহলে আশা করা যায় নাজাত পাওয়া যাবে। এবং কবরের মধ্যে একটা জগৎ, এখানেও আমাদের কোনো ইচ্ছা নাই, আসেনি? কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো? তিনটা। মান রব্বুকা ওমান দীনুকা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো হবে হুয়াল্লাযী হাযা রাজুলু বুইসা ফিকুম, এই যে ব্যক্তি কে ছিল তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আচ্ছা আপনাদের কাছে বলি, শেষ করতেছি আমি একটা। এখন বর্তমানে টিক টিক পর্যন্ত পরীক্ষার মধ্যে টিক দেয়, কোনো লেখা লাগে না। আচ্ছা বলেন, এই টিক দিতে পারবে কে? যে লেখা পড়ছে পড়া করছে সে কে? এখানে প্রশ্নের উত্তর সবই দেওয়া, কিন্তু দেওয়া একটা না, কয়েকটা। কোনটা ঠিক কোনটা বেঠিক, এটার জন্য কি লাগবে বলেন? পড়ালেখা লাগবে। তদ্রুপ কবরের প্রশ্ন তিনটা, তিনটা বলিয়া দিছে আগে থেকে। তোমার রব কি, কে? তোমার ধর্ম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এই লোকটা কে। এখানে মজাটা কোন জায়গায়? বলে যেই মুসলমান দুনিয়াতে আল্লাহ পাকের রব মনে করবে, ইসলাম অনুযায়ী তার জিন্দেগিকে সাজাবে, নবীর তরিকায় জিন্দেগি সাজাবে, তার মুখ থেকে অটো বের হবে আমার রব আল্লাহ তাআলা, আমার দ্বীন ইসলাম, এবং তিনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসের হেল্পাররা মাঝে মাঝে দেখেন সহি টাকা কমছে, কি হয়েছে তোমার? কয় আমি তো সহি টাকাই না, আমি তো বাসের টাকতেছি, ওস্তাদের বলছি থামতে, ব্রেক করতে। আমি মাঝে মাঝে মোটরসাইকেল চালাই তো, এদিন হঠাৎ করে ঘুমের মধ্যে ঘুম ভাঙিয়ে গেছে, মানে যে একটা বুড়ো মানুষ সামনে বসে মোটরসাইকেল চালাইছে। কি ও ভাই, যারা হাফেজ সাহেব এগুলো পড়ে কোরআন শরীফ, দেখবেন রাত্রে কোরআন শরীফ পড়ে, ঠিক না বেঠিক? তো দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যেরকম আমল করবে, কবরে সেরকম তার প্রতিফল হবে। এই জন্য স্বপ্ন কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় দেখতে পারে না। তদ্রুপ কবরের মধ্যে তিনটা জবাব কোন ব্যক্তি নিজের ইচ্ছায় দিতে পারবে না। এজন্য আল্লাহ পাকের নবী বলেন, যাকাত ওয়াল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাককে রব হিসাবে মেনে নিয়েছে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে মেনে নিয়েছে। কি বলেন? এখন যদি কই আল্লাহ পাকের রব মানব না মানি, কিন্তু সুদ ছাড়তে পারবো না, নিজের বিবিকে পর্দা রাখতে পারবো না, কেন? তাহলে টাকা পয়সা কমিয়ে যায়, কি হবে? ইসলাম ধর্ম, ইসলামকে মানি কিন্তু ইসলামের বিধিবিধান মানবো না, হবে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু তার আদর্শ মানবো না। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই তিন প্রশ্নের জবাব যদি দিতে হয়, তাহলে আমাদের তিনটে কাজ লাগবে। এক নম্বর, আল্লাহ পাককে রব হিসাবে মেনে নিতে হবে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে হবে। 3 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে, মডেল হিসাবে, আদর্শ হিসাবে মেনে নিতে হবে। তাহলে আমরা ঈমানের স্বাদ পাবো, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যেতে পারবো। যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আয়াতের অনেক লম্বা, যে ভালো আমল এবং শিরক মুক্ত ইবাদত, আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করা, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়ো।